আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? লাবণী হালদার বলছেন যে নতুন ভর্তি হয়েছেন, মৃত্তিকা মির্জা আছেন, আয়েশা খানম, তাহরিনা সুলতানা তুষি আছেন, মাইনুল ইসলাম কি মিনারুল ইসলাম বলছে স্যার আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক পাচ্ছি না। লিঙ্ক পাওয়ালে আপনারা ঢুকে পড়বেন, লিঙ্কতে কি করবেন। তোমার সরকার আছেন, তুসান ইসলাম, সিরাজুল হক বাদন, উনি প্রতিদিন থাকে। গত ক্লাসটা করতে পারেনি, ওই দিন গ্রুপে ঢুকতে পারেনি। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের শেখ স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খালিদ সাইফুল্লাহ জিসান আছেন, বলছেন যে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কয় তারিখ পর্যন্ত ক্লাস করবেন বলেন? কত তারিখ পর্যন্ত ক্লাস করবেন? ফ্রোজেন তামান্না, রনক হাসান, রাকিব, সাথী আলম, তাসলিমা জাহান মুন্না আছেন, মৌ বিশ্বাস আছেন, শারমিন সুলতানা আছেন, অবুজ মন, সাথী আলম। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। শিশির কণা স্যার আপনার শার্টটা খুব সুন্দর। এই শার্টটা মানে মনে হয় 3 বছর আগে কেনা হয়েছিল। কালকে হঠাৎ করে দেখি যে ওয়ার্ড্রপ খোলার পর দেখি যে এই শার্টটা ওরা কালকে বের করছি। একদিন ক্লাস না হলে মনে হয় কতদিন, কিন্তু মাঝে মাঝে সমস্যা হয়ে যায়। আমি আছি ভাইয়া। হ্যাঁ, আয়েশা খানম আছেন, এনি খান আছেন। স্যার আমাদের বাগিনার জন্য কেনাকাটা শেষ। স্যার আপনাকে অনেক সুন্দর লাগছে। সঞ্জিতা কেমন আছেন? মোনালিসা আছেন, তোমা আছেন। স্যার যতদিন পর্যন্ত ক্লাস করবেন ততদিন পর্যন্ত থাকবো। এইচ এম সরকার মালিক আসসালামু আলাইকুম। এইচ এম সরকার আসিফ আর কি, রনক হাসান, রাকিব আছেন। ঈদের দিনে ক্লাস করতে হবে। সুমন সরকার, শিশির কণা, বাকি ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী অ্যাড করে দিলে ভালো হতো। হ্যাঁ, দিয়ে দেবো। নতুন ভর্তি হয়েছি রাবেয়া রাহি, ইনশাল্লাহ ক্লাস করতে থাকেন। 27 রমজানের আগ পর্যন্ত করান। আচ্ছা দেখি কয় পর্যন্ত করাতে পারি। সোমবার পর্যন্ত কয় রমজান হয় এটা দেখেন তো। নেক্সট সোমবার। আকি বিশ্বাস আছেন, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। সীমা সরকার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, কত রমজান করো। রমজান মাসে ক্লাস নিতে ভালো লাগে না। রমজান মাসে ক্লাস নিতে আপনারা তো বসে বসে ক্লাস করতেছেন, এখানে দাঁড়িয়ে ক্লাস করার পর এই এসি রুম থেকে বের হলে এমন একটা খারাপ লাগে। মানে আমি তো এখন তো এসিতে, যে 1-1.5 ঘন্টা ক্লাস নেবো টোটালি এসিতে না, বাইরে তো আবার এর থেকে টেম্পারেচার অনেক বেশি। এখান থেকে ডিগ্রি সেন্টিগ্রেড, বাইরে 30-31। তো বুঝলেন যে এখান থেকে বের হওয়ার পর তখন খুব খারাপ লাগে। সোমবার 28 রমজান, তাহলে 27 রমজান পর্যন্ত নিব। সিরাজুল হক বাদন যেহেতু বলছেন। কুমার অরূপ বলছেন কই থেকে? খুলনা থেকে। যাক আলহামদুলিল্লাহ। কবে যে জব পাবো আর পড়তে ভালো লাগে না, এটা ঠিক বলছেন। আয়েশা খানম ভালো একটা কথা বলছেন যে পড়তে কারোরই ভালো লাগে না, কিন্তু জব হইলে সবারই ভালো লাগে। বিল্লাল আছেন, নাজমুল হক আছেন, শাহিনা সমনা। পড়তে সত্যিকার কথা কারোরই ভালো লাগে না, যে আমারও ক্লাস নিতে ভালো লাগে না। আপনার মনে হয় না যে আপনি যদি আমার পজিশনে থাকতেন তাহলে খুব ভালো লাগতো? এটা কিন্তু মনে হয় যে ভাইয়া পড়াইতেছে, আমি যদি ভাইয়ার জায়গায় থাকতাম, আমার তো পড়া লাগতেছে, তাহলে মনে হয় ভালো লাগতো। আমার কিন্তু যে ক্লাস নিতে ভালো লাগে না, সত্যি কথা। ক্লাস আসতে মন চায় না, মাঝে মাঝে মানে বিরক্তি লাগে। খন্টি সাহা বলছেন যে স্যার বেবি কেমন আছে? আলহামদুলিল্লাহ। কয়দিন অফ থাকবে স্যার? বেশি না, 1 সপ্তাহ অফ থাকবে হয়তো। ফয়জুন নাহার আছেন, হাওয়া আছেন, তারপরে বাপ্পি হুসাইন আছেন, হাসান মাহমুদ আছেন, শাহিনা সমনা, নাজমুল হক। এই জন্য রমজানে মনে করেন সহজ সহজ এগুলো করে দিয়েছি। মৌ বিশ্বাস আছেন 1 সপ্তাহ থেকে বন্ধ দিন, 1 সপ্তাহ আগ থেকে বন্ধ দিন ঈদের। স্যার বেবির নাম কি? বেবির নাম আপনার নামের সাথে মিল আছে তো। বেবির নাম হচ্ছে তাসনুবা হাসান তাসফি। হ্যাঁ ইনশাল্লাহ সবার জন্য। নাজমুল হক, রুবিনা আক্তার আছেন, এনি খান বলছে দোয়া করবেন যেন একটা সরকারি চাকরি হয়। অবশ্যই তো
দোয়া তো অবশ্যই সবার জন্যই করি। রমজান মাসেও ক্লাস করতে ভালো লাগে না, গুড। চায়না আফরিন আছেন, নূর মোহাম্মদ সোহাগ, শিশির কণা। স্যার খাদ্য অধিদপ্তরের এক্সাম কি এমসিকিউ হয়? হ্যাঁ এমসিকিউ তো হয়। কয়দিন পর ক্লাসে আসলাম, গুড। তানজির ইসলাম নিমা বলছেন যে নাইস নেম স্যার, ধন্যবাদ। রাইম আক্তার আছেন, আচ্ছা আমরা শুরু করে দিই। হ্যাঁ, মাহমুদুল্লাহ আছেন, আচ্ছা সহজ একটা অধ্যায় করাবো। পদ্ম পাতার জ্বর বলছে যে থাসনুবার প্রথম ঈদ, তার জন্য কেনাকাটা করছেন। কি কিনবো, কিছু তো পাওয়া যায় না, জিরো মানে এত বাচ্চা পোলাপানের জন্য কিচ্ছুই পাওয়া যায় না মার্কেটে। নূর মোহাম্মদ বলছে তাসফি আমার বাগনির নাম। হ্যাঁ শুরু করে দিই। হ্যাঁ না, পাটিগণিত অর্ধেকও শেষ হয় নাই, পাটিগণিত করবো। হ্যাঁ, নিউ এডিশনের বুক কবে পাবো? দেরি হবে নিউ এডিশন আসতে। আতিকুল হক রাকিব, জি স্যার শুরু করেন। হ্যাঁ শুরু করে দিই, 5 তারিখ পর্যন্ত নেন। 5 তারিখ পর্যন্ত নিলে ভালো হয় আপনাদের। আচ্ছা কয় তারিখ? স্যার 50 নম্বর ক্লাস পাচ্ছি না। গোল্ড গিফট করেন বেবিকে। গোল্ড তো গিফট করা হয়ে গেছে। আসসালাম, হ্যাঁ বাবু ভালো আছে, ফাতেমা খান আছেন। তো আমরা আজকে খুব সহজ একটা অধ্যায় করাবো, রোজা থেকে কারো বিরক্তি লাগবে না এই অধ্যায়টা করতে। আমি মনে করি যে সরল ও দ্বিঘাত সমীকরণ, সরল সমীকরণ আর দ্বিঘাত সমীকরণ। আচ্ছা দেখেন, এখানে বলছে যে সহগ রিলেটেড যত প্রশ্ন আছে, এখানে 3টা প্রশ্ন নিয়েছে, 3টা থেকে সমাধান হয়ে যাবে পরীক্ষা যেহেতু আসে এখান থেকে প্রশ্ন। দেখেন এখানে বলতেছে যে এই সমীকরণে এক্স এর সহগ কত। আমাদের এই সমীকরণে এক্স এর সহগ মানে এক্স এর সাথে কোন সংখ্যাটা আছে বা এক্স এর সাথে কি আছে, গুণাকার, ওইটাই। এখানে এই সমীকরণটাকে আপনি এইভাবে সাজিয়ে লিখতে পারেন, প্লাস, সবসময় এই প্লাস দিয়ে নেবেন, -1 × x + 5 = 0। তার মানে এইটা আর এইটা দেখতে কিন্তু একই জিনিস, এই প্লাসে মাইনাসে মাইনাসে, কিন্তু যখন সহগের কথা আসবো মাইনাসটা থাকলে ওটা সংখ্যার সাথে চলে যাব। এই এক্স এর সাথে কোনো কিছু গুণাকার নাই, তাই তো বোঝা যাচ্ছে, কিন্তু 1 আছে, কোনো কিছু না থাকলে 1 আছে, তার মানে এখানে কিন্তু -1। আপনি 1 দিতে পারবেন না, কারণ এখানে আমাদের সূত্রে সবসময় সহগ বের করতে হলে সবসময় প্লাসটা রাখতে হবে আর মাইনাসটা সংখ্যার সাথে নিয়ে যেতে হবে। তার মানে এই সমীকরণে এক্স এর সাথে কে গুণাকার আছে? -1। আপনি কিন্তু এখান থেকে দেখে আপনি মনে করতে পারছেন যে 1 আছে, হ্যাঁ, কিন্তু মাইনাসটা, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই মাইনাসটা সংখ্যার সাথে চলে যাবে, ঠিক আছে। এইটা দেখেন যে এই যে জিনিসটা আমি বুঝলাম, তো এইটা এখন এই সমীকরণে যদি বলতো একই সমীকরণ, এখানে যদি বলতো যে এই সমীকরণে এক্স স্কয়ারের সহগ কত, এই সমীকরণে এক্স স্কয়ারের সহগ কত, তাহলে এক্স স্কয়ারের সহগ কিন্তু সরাসরি আমরা 3 দিয়ে ফেলতে পারতাম। এখন যদি বলতো এই সমীকরণে এক্স কিউবের সহগ কত, এখানে কি এক্স কিউব আছে এই সমীকরণে? না, এক্স কিউব নাই, কিন্তু এইটাকে আমরা চাইলে এইভাবে সাজিয়ে লিখতে পারতাম, এই যে এক্স কিউব, 0 × এক্স কিউব, এই যে 0 × x + 3x² + -1 × x + 5। তার মানে যে জিনিসটা মিসিং থাকবে ওইটার সহগ যদি চাই, যেমন x³ এই সমীকরণে নাই, বাট আমাদের চেয়েছে x³ এর সহগ কত, তখন কিন্তু এটার আগে একটা 0 দিয়ে দেন। তার মানে এটার সাথে কোনো কিছু নাই, মানে এটা নাই, টার্মই নাই, এটা গুণ করে কিন্তু 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, কিন্তু এটার সহগ কত ধরতে হবে? 0। তার মানে যে টার্মটা নাই ওইটা থাকলে 0 আমাদের ধরতে হবে। 278 পেজ। হ্যাঁ, এখন আসেন এখান থেকে কিছু প্র্যাকটিস চলে যায়। যেমন এইখানে বলছে যে এই সমীকরণে এক্স এর সহগ কত, এখানে এক্সটা কি আছে? x³ আছে, x² আছে, বাট এক্সটা কিন্তু মিসিং থাকলে তার সহগ 0। ক্লিয়ার? মিসিং থাকলে তার সহগ 0। এখান থেকে কিন্তু প্রশ্ন হয় পরীক্ষায়, যে নিবন্ধনে 2টাই কিন্তু নিবন্ধন আসছে। হ্যাঁ, এখন দেখেন যে এটা ক্লিয়ার কিনা, যে 0 থাকলে তার সহগ 0। তার মানে সহগ রিলেটেড কোনো প্রশ্ন যদি হয় আপনি পারবেন কিনা। আমি যদি একটা বলি যে ওকে, 5x⁴ - 3x³ + x = 0।
এটা আমি ধরলাম। তো এই সমীকরণে আমি প্রথমে বলবো যে এক্স কিউবের সহগ কত। দেখেন তো কে কে পারেন, এক্স কিউবের সহগটা কত এটা বের করেন, কে কে পারবেন দেখি। এক্স কিউবের সহগ কত এই সমীকরণে, এক্স কিউবের সহগটা কত একটু বলবেন। ফয়জুন নাহার বলছেন যে -3। সোনিয়া আক্তার কোনটা বললেন বুঝি নাই, আমি কিন্তু এক্স এর সহগ চাই নাই, এক্স কিউবের সহগ চেয়েছি। হাসান মাহমুদ বলছেন 3। চায়না আফরিন বলছেন যে শুধু 3 হবে না। আব্দুল সালাম বলছেন যে -3। ভাইয়া 50 নম্বর ক্লাস আসে না কেন, আজকে ঠিক করে দিব। শামিরা ইসলাম বলছেন, তানজিল ইসলাম। তো এই যে কারো 3 কারো -3, দেখেন কারো 3 কারো -3, আমি দেওয়ার উদ্দেশ্যই ছিল এটা যে কেউ 3 বলবেন কেউ -3 বলবেন। আমি কিন্তু বারবার বলছি যে এখানে সাজাই লিখতে হবে যে 5x⁴, এখানে প্লাস নিয়ে আসতে হবে। এখানে দেখেন তাহলে -3x³ প্লাস x = 0। তার মানে এখানে এইখানে দেখেন যে মাইনাস। আর একটা সহজভাবে বুঝাই দিই, এত কিছু দরকার নাই। যদি মাইনাস থাকে, যেমন এটা একটা মাইনাস আছে, তার মানে x³ এর পাওয়ার মানে সহগ -3, x³ এর সহগ হচ্ছে -3। সরাসরি মাইনাস নিয়ে নেবেন, প্লাস থাকলে নেওয়া লাগবে না। সহজভাবে বুঝাই দিই, যেমন মনে করেন আমি বললাম যে 2x² - 5x + 3 = 0। আমি বললাম যে এই সমীকরণে x এর সহগ কত, তাহলে যেহেতু এটার আগে মাইনাস আছে মাইনাস, আমি যদি বলি এই সমীকরণে x² এর সহগ কত 2, আবার যদি বলি যে এই সমীকরণে x² এর সহগ কত -5। তো এই যে মাইনাসটা কিন্তু আপনার আনতে হবে, যদি মাইনাস দেওয়া থাকে মাইনাস সহই বলতে হবে, সংখ্যার আগে যদি মাইনাস থাকে মাইনাস সহ বলতে হবে। ঠিক আছে, তাহলে সহগ নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাবেন আমাকে। এক একজনে কিন্তু এক একটা অ্যান্সার করছিলেন। তো এখন বলেন যে সহগ নিয়ে স্যার একটু লেখাগুলো গোলা দেখায়, গোলা কেন দেখাবে রে ভাই, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, গোলা দেখাইলে আমি দেখতেছি কেন গোলা দেখায়। আচ্ছা এখন ক্লিয়ার কিনা একটু দেখেন। ওকে, সহগ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্লাস থাকলে প্লাস থাকলে তো লেখার দরকার নাই। যেমন আমি যদি বলি যে 3x² + 5x + 4 = 0, এখানে তো প্লাস থাকলে তো প্লাস থাকলে আপনি আগে কি প্লাস দা বোঝান যে এটাকে প্লাস আছে না, এটা দিতে হয় না, +5 বলতে হয়। 5 লিখলেই বোঝা যায় যে এটাকে প্লাস চিহ্ন, 3 লিখলে এটাকে বোঝায় প্লাস চিহ্ন, কিন্তু মাইনাস থাকলে এটাকে মাইনাস চিহ্ন দিতে হবে। যেমন এটাকে প্লাস আছে, যেমন এইটাই 3x² - 5x + 4 = 0 যদি এখানে -5, তার মানে এই সমীকরণে x এর সহগ কত -5। প্লাস থাকলে তো প্লাস দেওয়া লাগে না, কিন্তু মাইনাস থাকলে মাইনাসটা দিতে হয়। মাইনাস থাকলে কি করতে হয় বুঝেন না? এত সহজ করে বুঝালাম তারপরে বুঝেন না, কেমন হবে? লেখাগুলো খুব সুন্দর স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। তার মানে ফাতেমা খান আপনার নেটের সমস্যা। এখন আসেন, সহগ কিন্তু আমাদের শেষ, সহগ রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে পারার কথা। এখন বলছে যে এই x কে চলক ধরে এত সমীকরণের ঘাত নিচের কোনটি। এই দেখেন a² x + b, এটা একটা সমীকরণ, মনে করেন এটা = 0 একটা সমীকরণ। এইখানে এই যে x যদি চলক হয়ে যায় এটা কিন্তু সহগ, তার মানে এই x এর সহগ কত a², এই x এর সহগ হচ্ছে a²। সাপোজ মনে করেন এইটা এরকম, এই ইকুয়েশনটা মনে করেন এরকম আছে 25 × x প্লাস এটা আমি ধরে দিলাম যে 3, x এর কোন একটা ভ্যালুর জন্য এটা 0 হবে। এই সমীকরণ আর এই সমীকরণ কিন্তু একই 0, তার মানে x এর সহগ এটা, এইখানে x এর সহগ এটা। আমাদের কিন্তু এইটা চাই না, আমাদের চেয়েছে সমীকরণের ঘাত নিচের কোনটি, মানে x এর পাওয়ার কত, x এর পাওয়ার কত। এই সমীকরণে দেখেন x এর পাওয়ার কত, এটার উপরে কিছু নাই, উপরে যেটা থাকে এটাই তো পাওয়ার, উপরে যেটা থাকে এটাই পাওয়ার। এই সমীকরণে x এর উপরে কিন্তু কিছু নাই, কিন্তু একটা 1 আছে, তার মানে এই সমীকরণে x এর পাওয়ার কত 1। এখন আমি যদি বলি যে 5x² + 2x + 3 = 0, এই সমীকরণে x এর পাওয়ার কত বা x এর ঘাত কত, তখন কিন্তু আপনি বলবেন যে x এর ঘাত হচ্ছে 2। এখানে x এর ঘাতটা হচ্ছে 2, মানে x এর সর্বোচ্চ পাওয়ার যেটা ওইটাই কিন্তু ঘাত হয়ে যাবে। হ্যাঁ এটাই, তার মানে এখানে x এর পাওয়ার কোনো কিছু নাই, মানে কি মনে মনে উপরে একটা কি আছে 1 আছে, মনে মনে এটার উপরে কি আছে একটা 1 আছে। তো এটাই কিন্তু x এর পাওয়ার বা x এর উপরে যে জিনিসটা থাকবে এটাই কিন্তু চেয়েছে। x নাই তাই 0 হবে। হ্যাঁ x না থাকলে 0 হবে, যে টার্মটা না থাকে।
এখন চলে আসেন সবচেয়ে যেগুলা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো সমাধান করব। এখানে বলছে x + 5y = 16 এবং xy = 3y হয়, তাহলে y এর ভ্যালু কত? দেখেন x এর পরিবর্তে আমরা বসাতে পারবো 3y। এই যে x আছে, এই x এর পরিবর্তে 3y বসান। গুড। এখানে তো +5y আছে, ইকুয়াল কত? 16। তাহলে দেখেন তো 8y = 16, তার মানে y ইকুয়াল এই 16/8 ইকুয়াল কত? 2। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? একটু বলবেন যে ক্লিয়ার কিনা। পরবর্তীতে আসেন, এটা বলতেছে এটা দুইটা সিস্টেমে করা যায়। একটা হচ্ছে খুব সুন্দরভাবে বলা আছে x + 2y = 4 হবে এবং xy তাহলে x এর ভ্যালু কত? আমরা প্রথমে ধরে নিই x এর ভ্যালু 2, তাহলে x এর ভ্যালুটা এখানে বসিয়ে দিন। x এর ভ্যালু কত দিলাম? 2 প্লাস এই 2 তো আছে এখানে, এটার সাথে কত গুণ করলে দেখেন y এর ভ্যালু যদি আমরা 1 বসিয়ে দিই, তাহলে x এর ভ্যালু 2, y এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে দেখেন তো 2 + 2 * y ইকুয়াল কিন্তু 4 হইতেছে। এটা স্যাটিসফাই করলো। এইখানে বসিয়ে দেখেন তো x এর ভ্যালু 2 * y এর ভ্যালু 1 ইকুয়াল কত? 2 হচ্ছে। তার মানে x এর ভ্যালু যদি 2 ধরি এবং y এর ভ্যালু আলটিমেট এখানে আমাদের ফর্মুলাতে হবে, তাহলে কিন্তু 1 দিতে হয় y এর পরিবর্তে, না? 2 + 2 * 1 = 4 হচ্ছে। তার মানে আমরা কিন্তু অপশন দেখেও করতে পারি, এটা কিন্তু প্রাইমারি দেওয়া ছিল। তার মানে x এর ভ্যালুটা কত? x এর ভ্যালুটা আমরা 2 ধরলাম, y এর ভ্যালু 1 ধরলাম, তখন কিন্তু এটা 4 হয়ে যাচ্ছে। অন্য কোনটার জন্য হবে না। আপনি দেখেন অন্য কোনো ভ্যালুর জন্য এটা হবে না। এইটা গেল। এখন আপনি যদি চান যে না ভাই আমি এই নিয়মে করব না, কোন নিয়মে করবেন? নরমাল এজ ইউজুয়াল নিয়মে করব। আমরা x এর ভ্যালুটা বের করব, তাই তো? এখান থেকে x এর ভ্যালু, তার মানে এখান থেকে y এর ভ্যালুটা কত আসে দেখেন তো? 2/x। ওকে, এখানে এই x + 2 * y এর পরিবর্তে বসাই দেন 2/x = 4। এখানে দেখেন তো লসাগু করলে হবে x লসাগু x², এটা যোগ 4 ইকুয়াল কিন্তু 4। তার মানে কত হচ্ছে? x² - 4x + 4 ইকুয়াল কিন্তু 0। এটা কিন্তু আমরা সাজিয়ে লিখতে পারি a² - 2ab + b² ইকুয়াল 0। সাজিয়ে লিখলাম জাস্ট, আর কিছুই না। এখানে দেখেন x - 2 হোল স্কয়ার ইকুয়াল 0, তার মানে x - 2 ইকুয়াল 0। এই রুট তুলে দিলাম, এদিকে যে 0 আছে 0 কে রুট করলে 0, তার মানে x এর ভ্যালু কিন্তু 2। আপনি এইভাবে করবেন নাকি অপশন টেস্ট করে করবেন এটা আপনার ইচ্ছা, বাট অঙ্ক একদম সহজ। হ্যাঁ, এগুলো আসে পরীক্ষায়। অপশন টেস্ট করলে তাড়াতাড়ি হয়, বাট এটাও শিখে রাখেন, কারণ অনেক সময় দেখা যাবে অপশন টেস্ট করে যদি না মিলাতে পারেন, তাহলে এটা অল্টারনেটিভ টেস্ট করবেন। তাহলে দেখেন যে এটা আপনারা একটু করেন, দেখি কে কে পারেন। যে এখানে বলছে প্র্যাকটিস নাও যে y এর ভ্যালু কত? y এর ভ্যালু কত? 1 নম্বরটা প্র্যাকটিসের 1 নম্বরটা করবেন, y এর ভ্যালু কত? আমরা যদি অপশন টেস্ট করে করি তাও কিন্তু পারবো, আবার সরাসরি নরমাল নিয়মে করতে পারবো। এখন আমরা যদি ধরে নেই এই অঙ্কটাই y এর ভ্যালু কত, তাই তো? y এর ভ্যালু আমরা ধরে নিলাম 12। y এর ভ্যালু যদি আমরা 12 ধরি, ও এইটা একটু ভুল আছে, এখানে 40 হবে, এখানে 40 হবে, আবারও বলতেছি এখানে 40 হবে, 10 এর জায়গায় 40 হবে, একটু ঠিক করে নেন। x + 3y = 40, তাহলে মিলে না। এটা কত হবে? 40 হবে, 10 এর পরিবর্তে 40 হবে। এখানে যদি অপশন টেস্ট করে করেন তাও কিন্তু হবে 3 ইন্টু, দেখেন আমরা ধরে নিলাম y এর ভ্যালু এটা, তাহলে 12, তাহলে 3 12 কত? 36, 36 এর সাথে 4 যোগ করলে কিন্তু হয়ে গেছে 40। তার মানে এটা x এর ভ্যালু নিলাম, এটা কিন্তু y এর ভ্যালু নিলাম। এখন দেখেন পরের এটা মিলে কিনা। y ইকুয়াল কি 3x মিলে, y ইকুয়াল 3 ইন্টু x, এই যে 3 ইন্টু x এর ভ্যালু কত? 4 ধরছি না, 4, 12 কিন্তু মিলতেছে, এই যে মিলতেছে কিন্তু দুইটাই। এটা করতে পারেন, অথবা আপনি এজ ইউজুয়াল নিয়মে চলে আসেন। এজ ইউজুয়াল কোনটা নিয়ম? আবারও বলতেছি এজ ইউজুয়াল নিয়ম। এজ ইউজুয়াল নিয়ম কি? y এর পরিবর্তে 3x বসান, এখানে y এর পরিবর্তে কি বসাবো? এই যে x + 3 ইন্টু y এর পরিবর্তে 3x বসান, ইকুয়াল কত? 40। ঠিক আছে, এটাও কিন্তু সহজ। এখানে দেখেন কত হচ্ছে? 10x ইকুয়াল 40, x ইকুয়াল কিন্তু 4 হয়ে গেল।
ভালো কথা। এখন আমাদের বলছে y ইকুয়াল 3x, এটার ভ্যালু কত? তাহলে x এর ভ্যালু তো আমরা জানি, অলরেডি x এর ভ্যালুটা আমরা কিন্তু জানি। তো 3 ইন্টু দেখেন এই যে 4 ইকুয়াল কিন্তু 12, এটাও কিন্তু কঠিন না, দুইটাই কিন্তু সহজ, দুইটাই কিন্তু সহজ। এটা হ্যাঁ, এই ধরনের একটা অঙ্ক গতবার প্রাইমারিতে আসছিল, এইবার না, এবার আগের বার। হ্যাঁ, এরপর আসে যে এইটা যদি হয়, এটা অপশন টেস্ট করে করতে পারবেন, নরমাল নিয়মে করতে পারবেন। এটা দেখেন যে পারেন কিনা একটু। 2 নম্বরটা স্যার আরেকবার, হাবিব বলছেন আরেকবার, তাহলে 2 নম্বরটা দেখেন আরেকবার, একই নিয়ম একই সব। x এর পরিবর্তে আমরা 3y বসাবো, যে একই নিয়ম 5y, x এর পরিবর্তে কিন্তু আমরা 3y বসালাম, 5y ইকুয়াল 24, তার মানে 8y ইকুয়াল 24, y ইকুয়াল 3, এই যে হয়ে গেছে, একই অঙ্ক। ওকে, এগুলো আর করাবো না। এই নিয়মের দেখেন কতগুলো আছে, জব ম্যাথ বই থেকে প্রত্যেকটা প্র্যাকটিস আপনাকে করতে হবে। তাহলে এই নিয়মে যদি ঘুরিয়েও আসে, আবারও বলতেছি, যদি চেঞ্জ হয়েও আসে আপনি কিন্তু পারবেন, প্রত্যেকটা অঙ্কই আপনি পারবেন যদি চেঞ্জ হয়ে আসে। এরপর চলে আসবো আরো সহজ, যত এর দিকে যাচ্ছি তত সহজ। এখানে দেখেন অপশন টেস্ট করে করার সময় আমি আমাকে বলি, সবসময় চিন্তা করবেন যে শেষের দিক থেকে টেস্ট করে আসবেন, শেষের দিক থেকে টেস্ট করে আসবেন। কারণ অঙ্কের অ্যান্সার গুলা কোথায় থাকে বেশি জানেন? ক নম্বরে অ্যান্সার খুব কম থাকে। আমি আপনাকে বলি, ক নম্বরে অ্যান্সার থাকার সম্ভাবনা হচ্ছে 10%। এইখানে মানে গ নম্বরটা, এইখানে 70 থেকে 80% থাকে, এইখানে মনে করেন থাকে 60%, এইখানে অ্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে 50%। হ্যাঁ, বেশিরভাগ তাহলে কোন দিকে অ্যান্সার গুলা থাকে এটা খেয়াল করে দেখবেন। ম্যাথের অ্যান্সার গুলা সবসময় এরকম শেষের দিকে থাকার চেষ্টা রাখে। কেন রাখে? কারণ অনেক অঙ্ক যে অপশন টেস্ট করে করা যায়, তো যদি শুরুতে অ্যান্সার রেখে দেয় তাহলে বেশিরভাগ স্টুডেন্ট টপ টপ করে কি করে ফেলবে, আর যদি আপনার শেষের দিকে রাখে, যদি অপশন টেস্ট করে করতে চায়, প্রথমে এটা টেস্ট করবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে ওইটা টেস্ট করতে চাইবে। হ্যাঁ, এই জন্য আমরা মনে করি যে অপশন টেস্ট শেষের দিক থেকে করবেন, তাহলে একটু তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে। তারপরে চোখ কান খোলা রেখে করবেন। আর হচ্ছে উৎপাদকে যদি আসে, উৎপাদকের যেগুলো আমরা অপশন টেস্ট করে করছি মনে আছে কিনা, উৎপাদকের অঙ্কগুলো গত অধ্যায় যে করাইলাম, ওগুলা সবসময় ছোট থেকে শুরু করবেন। সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, ওইটা থেকে অপশন টেস্ট করা শুরু করবেন। যেমন ওইখানে -1, 1 থাকে, 2 থাকে, 3 থাকে, এরকম আছে। তাহলে -1 আগে দিবেন, তারপরে -2, তারপরে 2, তারপরে 3। যদি না মিলে স্যার অপশন দিয়ে একটু বুঝিয়ে দেন। ওকে, অপশন দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন এই অঙ্কটা খেয়াল করে দেখবেন, এই যে x ও y এর মান কত, এইটা x এর মান, এটা y এর মান, এটা x এর মান, এটা y এর মান, এটা x, এটা y, এটা x, এটা y। এখন আমরা এইটা আগে টেস্ট করব। হ্যাঁ, এখানে x এর ভ্যালু কত 3, y এর ভ্যালু 2, এখানে বসান। x এর ভ্যালু কত 3, তাহলে 2 × 3 প্লাস y এর ভ্যালু কত 2, তাহলে কত হচ্ছে দেখেন তো, 3 × 6 আর 2 8। এটা কিন্তু মিলে গেল, আমাদের কিন্তু 8 হওয়ার কথা ছিল, 8 কিন্তু মিলে গেছে। পরেরটা কি হইতেছে দেখেন তো, 3 × x, তার মানে 3, x এর ভ্যালু হচ্ছে 3, মাইনাস 2 × y এর ভ্যালু কত 2, ইকুয়াল দেখেন তো 9, 9 এর থেকে 4 বিয়োগ করলেন 5। তার মানে এইটাও কিন্তু মিলে গেল, তাই না? কোন অপশনের জন্য মিলে গেল? অপশন এইটার জন্য মিলে গেল। এজন্য আমরা বলে দিলাম যে অ্যান্সার ওইটাই। এখন ওইটা যদি না মিলতো তাহলে আমরা কি করতাম, এটা চেঞ্জ করতাম। ওইটা তো মিলে গেছে, অ্যান্সার কিন্তু ওইটাই। এখন x এর ভ্যালু কোনটা, y এর ভ্যালু এটা। এখন 2 × 1 দেখেন প্লাস y এর ভ্যালু 2, দেখেন তো 2 × 2 = 4, আমাদের হওয়ার কথা ছিল কি এই দুইটা যোগ করে 8, হয়েছে 4, তাহলে কিন্তু হচ্ছে না এটার জন্য। এইভাবে কোনোটা মানে সবগুলা টেস্ট করে দেখবেন, কারো জন্য হবে না, শুধু অপশন গ এর জন্য। হ্যাঁ, ক্লিয়ার? অপশন দিয়ে ক্লিয়ার কিনা একটু জানাবেন। 6 নম্বরটা সেম ভাবে একই সিস্টেম, আমরা ওই যে শেষের দিক থেকে আসা শুরু করব। এটা x এর ভ্যালু, এটা y এর ভ্যালু, এটা x, এটা y, এটা x, এটা y, এটা x, এটা y। তাহলে x এর ভ্যালু আমরা শেষেরটা যদি টেস্ট করি, x এর ভ্যালু কত 11, 11 স্কয়ার x এর পরিবর্তে, প্লাস y এর ভ্যালু কত 8, 8 স্কয়ার, ইকুয়াল কত হয় আমাদের দেখতে হবে। এটাকে এটা স্কয়ার করলে 121 প্লাস 64 ইকুয়াল কত 185। আমরা এখানে দেখলাম যে আমাদের কিন্তু 185 হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে। তার মানে প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এখন 2 নম্বর কন্ডিশন এইটা, x - y ইকুয়াল হতে হবে 3। দেখেন হয় কিনা, 11, x এর ভ্যালু 8 ইকুয়াল কিন্তু 3 হচ্ছে। তার মানে দুইটা কন্ডিশনে স্যাটিসফাই করতেছে অপশন গ, তার মানে ওইটাই কিন্তু সঠিক উত্তর।
ক্লিয়ার? এই ধরনের অঙ্ক আসলে সবসময় অপশন টেস্ট করবেন, সব সময়। এখানে যত নিয়ম আছে, এই যে এটা বলতে পারেন, এই যে একটু চোখ কান খোলা রাখতে হবে। কেন খোলা রাখতে হবে আমি আপনাকে বলি, যে এটা দুইটাই যোগ করছে, এখন এক্স এর ভ্যালু যদি এটা, ওয়াই এর ভ্যালু যদি বসান, দুইটাই তো যোগ হইতেছে, কখনো জিরো হবে না। এইটা দেখেন দুইটাই প্লাস, এটা কি কখনো জিরো হবে না? হয়তো এটার জন্য হইতে পারে, হয়তো এটার জন্য হইতে পারে, কারণ একটা প্লাস একটা মাইনাস। তো আমরা শেষেরটা থেকে করব, এটা এক্স এর ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু। তো -1 + 1 ইকুয়াল কিন্তু 0, প্রথম কন্ডিশন গেল। দ্বিতীয় কন্ডিশন কত? 2 × -1, ওই যে এক্স এর পরিবর্তে ওয়াই 1 3। এখন দেখেন 0 হয় কিনা, -2 -1 + 3, তার মানে -3 + 3 ইকুয়াল কিন্তু 0। অপশন গ এর জন্য সঠিক। এই নিয়মে এখন কি বাকি কাজগুলো কি করবে? এই যে একটা আছে, এটা করেন, 1 নম্বরটা করেন, আপনি করেন দ্রুত করে ফেলেন। হ্যাঁ, কাজগুলো তো আপনারাই করবেন, নিজম রাত্রি 2 3 যে করে ফেলছে, এগুলো আপনাকে করতে হবে। প্র্যাকটিস গুলো সবগুলো আপনাকে করতে হবে। যেটা আছে 2 নম্বরটা, এই দেখেন কি পরিমাণ অঙ্ক আসছে। এই একটা নিয়ম থেকে আপনি বাবা যায়, এই একটা নিয়ম থেকে দেখেন কি পরিমাণ ম্যাথ আসে পরীক্ষায়। আপনারা শুধু এলোমেলো ভাবে বুঝেন, জব ম্যাথ বইটার মধ্যে কিন্তু একদম প্রত্যেকটা ম্যাথ সেম নিয়মের ম্যাথ গুলা একভাবে সাজানো আছে, এগুলা করবেন। এরপর আসি, দেখেন এই যে কি পরিমাণ, দেখেন কতগুলা, 10টা প্র্যাকটিস দিয়েছি, 10টা প্র্যাকটিস দিয়েছি। এখন আসেন পরের অঙ্কটা, টাইপ 2 তে চলে আসছে। টাইপ 2 তেও একই কথা, টাইপ 2 আরো সহজ। এই অঙ্কটা নর্মালি মনে আছে 9 এর না 10 এর অঙ্ক, 9 এর, ক্লাস 9 এ 9 10 থেকে ছিল, আমাদের সময় ক্লাস 9 এ ছিল। যারা 2009 এর ব্যাচ তারা বলতে পারবেন যে ক্লাস 9 এ এই ম্যাথগুলো করছি আমরা। হ্যাঁ, আমরা 2009 এই ম্যাথগুলো ক্লাস 9 এ যারা ব্যাচ আছেন, বা ক্লাস সরি 2009 এ যারা 9 10 এ মানে এসএসসি ব্যাচ যারা 2009 বা 2008, তারা কিন্তু এই ম্যাথগুলো করছেন। ঠিক আছে, এখন আসেন যে এই ম্যাথগুলো আমরা অনেক বড় করে করছি পরীক্ষার হলে, মনে আছে কিনা যে অনেক বড় সুন্দর করে। এখন দেখেন যে আমাদের এইটা আমরা অপশন টেস্ট করে যেভাবে আমরা করছিলাম, মনে আছে কিনা খেয়াল করে দেখেন। এখানে এক্স এর ভ্যালু এটা, ওয়াই এর ভ্যালু এটা, যেহেতু প্লাস মাইনাস আছে, তার মানে প্লাস অ্যান্সার কিন্তু কি হবে, যেহেতু 0 বলতেছে, তাহলে যেহেতু প্লাস মাইনাস অলরেডি আছে, তার মানে দুইটাই প্লাসের হবে। যে দুইটাই নেন, এই যে একটা মাইনাসের একটা প্লাসের, এগুলা দিয়ে কখনো 0 হবে না, যেহেতু মাঝখানে অলরেডি মাইনাস আছে। তার মানে ওই এই যে প্লাস মাইনাসের ভ্যালু তো প্লাস মাইনাস দেওয়া হয়ে আছে, তার মানে 0 বানাইতে হলে সব দুইটাই প্লাস হতে হবে। এখন এক্স এর ভ্যালু হইতেছে সি আর এ, এক্স এর ভ্যালু সি, ওয়াই এর ভ্যালু এ, এখানে বসাইতো এ ইন্টু এক্স এর ভ্যালু কত সি বসালাম, মাইনাস সি ইন্টু অপশন ক নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, ওয়াই এর ভ্যালু কিন্তু এ। এখন দেখেন তো এই যে এসি বলেন আর সি এ মানে এসি ইকুয়াল কিন্তু 0 হয়েছে, এটার জন্য কিন্তু 0 হলো। হ্যাঁ, এখন আসেন পরবর্তী অপশনটা, যে এইটা ইকুয়াল এইটা হতে হবে, হয় কিনা? এখানে কি আছে, এ ওয়াই মাইনাস সি এক্স, একটু বসাইয়া দেন এ ওয়াই, ওয়াই এর পরিবর্তে কত এ, তাহলে এ ইন্টু এ মাইনাস সি এর এক্স এর পরিবর্তে কত সি, তার মানে কি হইতেছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কার জন্য পেলাম? অপশন ক এর জন্য। এক্স এর পরিবর্তে সি, ওয়াই এর পরিবর্তে যদি এ বসাই, তার মানে দুইটা কন্ডিশনই স্যাটিসফাই করতেছে, তার মানে অপশন ক সঠিক। ঠিক আছে, জব ম্যাথ বুক নিউ এডিশন কবে বের হবে? 2-2.5 মাস লাগবে আরো। হ্যাঁ, হ্যাঁ, ক্লাসের নম্বরটা দিয়ে দেবো, সমস্যা নেই। দেখেন এটা ক্লিয়ার কিনা একটু জানাবেন, কাইন্ডলি একটু জানাবেন। আব্দুল সালাম, এটা কিন্তু অনেক সময় লাগে নর্মাল নিয়মে করতে গেলে, আর বাইরে বইয়ের মধ্যে করা আছে, আপনি চাইলে নর্মাল নিয়মে করে নিতে পারেন। এই যে অনেক সময় অনেকই করে বইয়ের মধ্যে সুন্দরভাবে করে দেওয়া আছে ক্লাস 9 এ। স্যার ইংলিশের কোর্স কবে থেকে স্টার্ট করবেন? ইংলিশ প্লাস একটা ম্যাথ প্লাস বাংলা প্লাস জিকে অ্যাডভান্স একটা প্রাইমারি প্লাস নিবন্ধন প্লাস 11 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য একটা কোর্স আমাদের চালু হচ্ছে ঈদের পরপরই। হ্যাঁ, ঈদের পর অ্যাডভান্স, যারা পরবর্তীতে প্রাইমারি নিবন্ধন বা যে কোনো চাকরি দিবেন তাদের জন্য কিন্তু অ্যাডভান্স, আর আমাদের কোর্স ফি গুলো একদম সীমিত থাকে। এটা ক্লিয়ার, এটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক। এটা ক্লিয়ার হওয়া মানে আপনি এই অধ্যায়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন দেখেন এই যে প্রাইমারিতে আসছিল,
2022 সালে। এখন দেখেন এই অঙ্কটা কি, এই ধরনের অঙ্ক আমরা 9-এ করছি, মনে আছে কিনা? এইটা সমান এইটা, প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, এটা লিখি। তাহলে 6x মানে সমীকরণটা জাস্ট আমাদের বানাই নিতে হবে, ইকুয়াল 1। আর একটা হচ্ছে 3x + 2y ইকুয়াল 13, 3x + 2y ইকুয়াল 13। দেখেন এটার মানেই হচ্ছে এটা। এখন এই অঙ্কটা আপনি পারবেন কিনা আপনি বলেন। 6x - y ইকুয়াল কত হবে? 1 হতে হবে, 6x - y। তো এইটাও কিন্তু আমরা একটা জিনিস কিন্তু বুঝতেছি যে আমরা বলছিলাম যে শেষের দিক থেকে করবো, শেষের দিক থেকে করেন। এটা x এর ভ্যালু, এটা y এর ভ্যালু, এটা x এর ভ্যালু, এটা y এর ভ্যালু। এখন শেষের দিক থেকে যদি আসি, প্রথমে যদি এইখানে আমরা বসাই, x এর পরিবর্তে যদি আমরা 5 বসাই, 5 × 6 = 30 - 1, 1 কি হবে? হবে না। তার মানে এটা কিন্তু হচ্ছে না, মুখে মুখে কিন্তু করে ফেলতে পারতাছি। আলহামদুলিল্লাহ। তার মানে মুখে মুখে কিন্তু করতে। এখানে দেখেন তো x এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে 5 মাইনাস y এর পরিবর্তে 5 বসলে, তার মানে x এর পরিবর্তে 1 যখন বসাবো তখন 6 মাইনাস y এর পরিবর্তে 5 বসান ইকুয়াল কিন্তু 1। তার মানে একটা কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করছে সে। এখন 2 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করে কিনা দেখেন তো। 2 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করতে হলে আমাদের কি লাগবে? x এর পরিবর্তে বসান 3, 3 × 1 3 + 2 * দেখেন y এর পরিবর্তে 5 বসালে 10, 2 × 5 ইকুয়াল কিন্তু 13 হচ্ছে। তার মানে এ কিন্তু দুইটা কন্ডিশনই স্যাটিসফাই করতেছে। 2022 সালে প্রাইমারিতে আসছিল। এখন বলতে অনেকে আবার বলবেন যে ভাই এত সহজ অঙ্ক আসে না, ঘুরে ফিরে এগুলাই আসে। হ্যাঁ, আরে ভাই পেজ নম্বর 281 নম্বর পেজ। স্যার নিবন্ধন লিখিত না, লিখিত কোর্স আমাদের চালু হবে না, এত সময় নেই আমাদের হাতে, আর লিখিত নিজেরই পড়তে হবে। এটা দেখেন এই কি অঙ্ক না, 2x - 6 ইকুয়াল কত হবে? 4। আবার 2y - 5 ইকুয়াল এটা হবে। তার মানে আপনি কিন্তু এগুলা করবেন, এগুলা আপনি করবেন। এই যে অঙ্কটা 9 নম্বরটা কি বলতে, 9 নম্বরটা আপনি করবেন, 9 নম্বরটা আমি করবো না। 9 নম্বর সহজ। ম্যাথের কোর্স বলতে আমি তো বললাম যে কম্বাইন কোর্সে সবই থাকবে। কম্বাইন যে কোর্সে চালু হচ্ছে অ্যাডভান্স, এখানে ম্যাথ, ইংরেজি, বাংলা, জিকে সবই থাকবে। আলাদা আলাদা টিচারও। হ্যাঁ, টিচারগুলো অনেক ভালো ভালো টিচার নেওয়া হচ্ছে এখন যে ক্লাসগুলো নিবে। হ্যাঁ, তো ম্যাথের জন্য থাকবে মনে করেন যে এরকমই 50টার মতো ক্লাস ওইখানে। ইংরেজির জন্য এরকমই 40-50টা ক্লাস থাকবে, বাংলার জন্য 30টা ক্লাস থাকবে, হয়তো জিকের জন্য 30টা থাকবে, এরকম করে করা হবে। এটা কিন্তু পুরো 5 থেকে 6 মাস চলবে, এই কোর্সটা মোটামুটি 6 মাস চলবে। তো বুঝেন যে আপনারা কয় টাকা করে দিতে আগ্রহী। আর এক্সাম থাকবে। হ্যাঁ, এখানে একদম শিডিউল অনুযায়ী প্রত্যেকটা